ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनम् अविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये हृदाजनः। তোমার অমৃত স্বরূপ কথা তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ। ক্রান্তদর্শী যারা কবি মুনি ঋষিদের দ্বারা কীর্তিত, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ এবং সমস্ত সম্পদের আকর, যিনি ইহা বিস্তৃতভাবে কীর্তন করেন, তিনি জগতের সর্বশ্রেষ্ঠ দাতা। এটি গোপী গীতার একটি শ্লোক। শ্রীম অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়, যিনি কথামৃতের রচয়িতাই বলতে পারি, যিনি ঠাকুরের কথাগুলি টুকে রেখেছিলেন, যেটি আজ আমাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে পুস্তক আকারে আমরা পাই। সেই পুস্তকের প্রণেতা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় গোপী গীতা থেকে এই শ্লোকটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে প্রথমেই রেখেছেন। এখন আমাদের আজকের যে প্রসঙ্গ, কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিছু কথা এবং সেই কথা নিয়ে একটু আলোচনা, পাঠ ইত্যাদি। আমি একটু অন্যরকম ভাবে এটাকে সাজিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই বলে কথামৃত পাঠ ও ব্যাখ্যা, কথামৃত ব্যাখ্যা করার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে খুব কঠিন কাজ। সেখানে আমি শুধু কথামৃত পাঠ এবং একটু আলোচনা, আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আছে সেটা দিয়ে করব, আশা করি আপনাদের ভালো লাগবে। কথামৃতের এই যে পাঠ এবং আলোচনা, এটা চলছিল আমাদের, আমি একটি অনলাইন ক্লাস করি, সেখানে এটা চলছিল। যতটা পর্যন্ত হয়েছিল আমি তারপর থেকে করছি। আপনাদের কথামৃত যেখান থেকেই হোক না কেন ভালোই লাগবে। ঠাকুর বলতে, মিছরির রুটি যেদিক দিয়ে খাও না কেন মিষ্টি লাগবে। কথামৃত সেরকম একটি জিনিস, ভালো লাগে। যে জায়গাটি আজকে শুরু করব সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্যামপুকুর বাটিতে। আজকে তিনি প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়ি এসেছেন, সেই কথা নিয়েই আজকে আলোচনা হবে। সেখানে ভক্তেরা কি জিজ্ঞেস করছেন, ঠাকুর কি বলছেন আমাদের জন্য তথা সেই ভক্তটির জন্য, সেই সব নিয়ে একটু আলোচনা, একটু পাঠ ইত্যাদি। আমার কথামৃত পাঠের একটি বিশেষ বৈশিষ্ট্য আমি যুক্ত করেছি এখানে। সেটি হচ্ছে, কথামৃত পাঠের সময় বিভিন্ন ব্যক্তিরা, যারা ভক্তরা উপস্থিত আছেন, তাদের একটু ব্যক্তি পরিচয় না দিলে আমার যেন মনে হয় কারা বসে আছেন ঠাকুরের কাছে, কারা শুনতে এসেছেন ঠাকুরের কথা, কি প্রশ্ন করছেন, কে প্রশ্ন করছেন, সেই ব্যক্তিটি কে ইত্যাদি একটু অন্তত ব্যক্তি পরিচয়ের দিকটা আমি তুলে ধরার চেষ্টা করব, সামান্য কিছু। তারপর পাঠে ঢুকব। প্রথমটা কি বলছেন, যে শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাড়ির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন।
এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন, মানে দুপুর বেলা। আজ 2রা এপ্রিল, রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র 1288, শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা-2টো হইবে। বার, তিথি, নক্ষত্র সমস্ত কিছু মাস্টারমশাই বর্ণনা করে দিলেন একদম। এটি হচ্ছে কথামৃতের বিশেষ বৈশিষ্ট্য, একদম ফেলে দেওয়া যায় না। পুঙ্খানুপুঙ্খ ভাবে মাস্টারমশাই যেখানেই বর্ণনা করেছেন, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করেছেন। কে ছিলেন, কোন তারিখ, কটার সময়, কি সাল, পশ্চিম দিকে মুখ করে না পূর্ব দিকে মুখ করে বসেছিলেন, খাওয়া হয়েছে কিনা, কার খাওয়া হলো, কে খেতে গেছে, কে এখন কথা বলছে দাঁড়িয়ে না বসে, এভরিথিং, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে ঠাকুর বর্ণনা করেছেন। সেই জন্য ঠাকুর বলেছিলেন, এই যুগের ভক্তরা বড় চালাক, ফটো তুলে রেখে দিয়েছে। আর এই কথাগুলি যে বুকে রেখে দিয়েছেন মাস্টার মশাই, এটা অবশ্য ওনার ইচ্ছেতেই হয়েছে, ঠাকুরের ইচ্ছেতেই হয়েছে। তারপরে বলছেন যে ক্যাপ্টেন এই পাড়াতেই থাকেন। এখন আমি তো বলে দিলাম ক্যাপ্টেন এই পাড়াতেই থাকেন, কি বুঝবো, আমরা জানি না যে ক্যাপ্টেন কে ছিলেন। তার ক্যাপ্টেন সম্বন্ধে একটু জানা দরকার আছে। তারপর কি বলছেন, ঠাকুরের ইচ্ছা এই বাড়িতে বিশ্রামের পর, খাওয়া দাওয়ার পরে বিশ্রামের পর ক্যাপ্টেনের বাড়ি হইয়া তাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করতে যাবেন। এবং কেশব সেন সম্বন্ধে আমরা কম বেশি জানি সবাই, তাও একটু দেখে। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, গিরীন্দ্র সুরেন্দ্রের ভ্রাতা, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। এতগুলি ভক্ত আছে, তার মধ্যে একমাত্র রাখালই আছেন যিনি পরে সন্ন্যাস নিয়ে শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। দেখা যায় প্রথম হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেনের কথা একটু আমরা পড়ে। ক্যাপ্টেনের নাম ছিল বিশ্বনাথ উপাধ্যায়, শ্রীরামকৃষ্ণের নেপালি শিষ্য, গৃহী শিষ্য, নৈষ্ঠিক, শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত, কর্মযোগী, ব্রাহ্মণ। পিতা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সুবেদার এবং নৈষ্ঠিক শৈব। কর্মজীবনে বিশ্বনাথ কলিকাতার পার্শ্ববর্তী নেপাল রাজার সরকারের ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন। পরবর্তীকালে কর্মকুশলতা এবং সততার জোরে তিনি অধিকতর উচ্চ পদে উন্নীত হয়েছিলেন। নেপাল সরকার তাহাকে ক্যাপ্টেন উপাধিতে ভূষিত করেছিলেন। এই কারণেই ঠাকুর সস্নেহে তাকে ক্যাপ্টেন বলিয়া উল্লেখ করিতেন এবং একনিষ্ঠ ভক্তিমত্তার জন্য তার প্রশংসা করতেন। মোটামুটি একটা জানা গেল। তারপর বলছেন কেশব সেন। কেশব সেন সম্বন্ধে একটুকু জেনে নেওয়া যায়। তারপরে কেদারনাথের কথা বলব। কেশব বাবু কে ছিলেন? কলিকাতার কলুটোলায়, আমরা সবাই জানি, সেন বংশে যার জন্ম। পিতা প্যারিমোহন সেন, মাতা সারদা সুন্দরী দেবী। 1857 খ্রিস্টাব্দে তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট দীক্ষা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের নেতা এবং নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাও। কেশব সেন তিনি ঠাকুরকে প্রথম তার ইন্ডিয়ান মিরর পত্রিকায় প্রচার করেছিলেন। তারপর থেকে ঠাকুরকে সবাই প্রকাশ্যে জানতে পারে।
অনেকগুলি তিনি বই রচনা করেছিলেন। ঠাকুরের বিশেষ স্নেহধন্য তিনি ছিলেন। ঠাকুর বলেছিলেন যে একমাত্র কেশবেরই লেজ খসে আছে এবং খতনা ডুবিয়ে আছে। সেই আলোচনায় আজকে যাব না। ঠাকুরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল 1875 খ্রিস্টাব্দে জয়গোপাল সেনের বাগান বাড়ি। তারপর থেকে ঠাকুরের সঙ্গে একটি হৃদ্যতা, ঠাকুরের সঙ্গে অনেক ঘুরেছেন, ঠাকুরের কাছে গেছেন, জাহাজে করে নিয়ে ঘুরিয়েছেন ঠাকুরকে। আর জনসাধারণের নিকট তার মাহাত্ম্য, ঠাকুরের গুণ, ঠাকুরের সেই আধ্যাত্মিক উন্নতির কথা জনসাধারণের কাছে প্রচার করেছেন। কেশবের কমলকুটির বলে একটি বাড়ি ছিল, বর্তমানে যে বাড়িটি ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, সেই বাড়িতে ঠাকুর শুভাগমন করেছিলেন ইত্যাদি এইসব ঘটনা আছে। তারপর আসছে কেদার। ঠাকুরের কাছে এসছেন আজকে যে অংশটি পড়া হবে, কেদার চট্টোপাধ্যায়। ঠাকুরের বিশেষ কৃপা ধন্য একজন গৃহী শিষ্য। হালি শহরে তার বাড়ি। আদি নিবাস ছিল ঢাকায়। তিনি ঢাকাতে সরকারি অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। 1880 খ্রিস্টাব্দে ঠাকুরের দর্শন লাভ করেন। তারপর থেকে ঠাকুরের বিশেষ গৃহী শিষ্য ভক্ত হয়ে যান। আর তারপরের কথায় আসি, কেশবচন্দ্র সেন কেদার গেল রাম। রামকে আমরা জানি, রাম হচ্ছেন রামচন্দ্র দত্ত, ঠাকুরের একজন বিশেষ গৃহী ভক্ত। সবাই জানি রামচন্দ্র দত্ত, জগদ্দানের নাম আপনারা শুনেছেন। ঠাকুরকে সেখানে নিয়ে গেছিলেন। ওখানে একটি বাগান বাড়ি তিনি ক্রয় করেছিলেন, সেখানে সাধন ভোজন করতেন। পরবর্তীকালে ঠাকুরের শরীর যাওয়ার পর ওইখানে সেই আত্মারামের কৌটো থেকে ঠাকুরের অস্থি সমাধিস্থ করা হয়। তারপর থেকেই শ্রীরামকৃষ্ণ সংঘের একটি বিশেষ স্থান, যেখানে ঠাকুরের অস্থিকে সমাহিত করা হয়েছিল, সেই স্থানটি আমাদের কাছে একটি পুণ্য এবং তীর্থস্থান রূপে পরিগণিত হয়েছে। যিনি এই কাজটি করেছিলেন তিনি রামচন্দ্র দত্ত। বৈষ্ণব বংশে তার জন্ম, কিন্তু বিজ্ঞান চর্চা এবং নাস্তিক ও যুক্তিবাদী হওয়ার জন্য তিনি একটু ধর্মজীবন থেকে একটু যেন সরে গেছিলেন। কিন্তু আকস্মিকভাবে ভগবানের কি লীলা দেখুন, তার কন্যা সন্তানটি মারা যায়। তখন তিনি খুব মুহ্যমান হয়ে যান এবং ঠাকুরের কাছে তার মাস্তুত ভাই এই মনমোহন মিত্র, এই মনমোহন মিত্রের কথা আমরা বলব। মাস্তুত ভাই, দুই ভাই আছেন আজকে, রাম এবং মনমোহন। তার সঙ্গে আবার বলরাম বাবু আছেন, তার সঙ্গে আবার মনমোহন মিত্রের আর একটা সম্পর্ক আছে, জানেন আপনারা। যাই হোক, মনমোহন মিত্রের সঙ্গে ঠাকুরের কাছে যান। ঠাকুরের কথা শুনে তিনি শান্ত হন এবং ঠাকুরকে পরবর্তীকালে গুরু রূপে মেনে নেন। গুরু রূপে সারা জীবনটি ঠাকুরের আদেশ, উপদেশ এবং ঠাকুরের আদর্শ অনুসারে জীবনটি অতিবাহিত করেছিলেন। আর অনেক ঘটনা আছে, মোটামুটি এরকম একটা জানা গেল। এরপরে আসছে মনমোহন এবং সুরেন্দ্র। মনমোহন হচ্ছেন কে, একটু চিনে নেওয়া যায়। মনমোহন মিত্র শ্রীরামকৃষ্ণের ইনি একজন গৃহী ভক্ত। তিনি কোন্নগরের বাসিন্দা, রামচন্দ্র দত্তের মাস্তুত ভাই। রামচন্দ্র দত্তকে কিন্তু এই মনমোহনই নিয়ে গেছিলেন কন্যা সন্তানের মৃত্যুর পর, শোক থেকে নিবৃত্তি পাওয়ার জন্য। আবার রাখাল, যিনি আমাদের প্রথম প্রেসিডেন্ট মহারাজ রাখাল চন্দ্র ঘোষ, স্বামী ব্রহ্মানন্দজি বিবাহ হয়েছিল আপনারা জানেন।
রাখাল তার ভগ্নিপতি ছিলেন, মানে মনমোহনের বোনকে রাখালের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। তিনি প্রথম দিকে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, মনমোহন মিত্র। রাখালও ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, আপনারা জানেন, স্বামীজিও যাতায়াত করতেন। তারপরে দক্ষিণেশ্বরে কোনো প্রকারে ঠাকুরের সঙ্গে মনমোহন মিত্রের পরিচয় হয়। তারপর থেকে ঠাকুরের ভক্ত হয়ে যান। সুরেন্দ্র বিশেষ ভক্ত ঠাকুরের। সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুরের গৃহভক্ত, অন্যতম রসদদার। সুরেন্দ্রনাথ সম্বন্ধে অনেক কিছু বলা যায়। স্বামীজি কত প্রশংসা করেছে। স্পষ্ট বক্তা, প্রথম জীবনে নাস্তিক, ডস্ট কোম্পানির মুৎসদ্দি ছিলেন। আনুমানিক 30 বৎসর বয়সে বন্ধু রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্র, দেখুন এদের বন্ধু, আগ্রহে অত্যন্ত অবিশ্বাসী মনে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে যান। কিন্তু ঠাকুরের অমৃত বাণী শুনিয়া সমস্ত পুরিয়া অভিভূত হন। এই সময় তিনি সর্বদাই ঠাকুরের স্মরণ মনন করিতে থাকেন। তিনি বহুবার দক্ষিণেশ্বরে ঠাকুরের সান্নিধ্যে গেছেন। ঠাকুরকে অনেকবার তার বাড়িতে নিয়ে এসেছেন। শিমুলিয়া পল্লীতে তার বাড়ি ছিল। ঠাকুর তাকে কৃপা করেছেন। ঠাকুরের শরীর যাওয়ার পর শ্রীরামকৃষ্ণ সংঘের অন্যতম রসদদার হিসাবে তিনি পরিচিত হয়েছেন। গিরীন্দ্র সুরেন্দ্রের ভাই। রাখাল মানে আমাদের রাখাল মহারাজ। এবারে বলরাম বাবু, একটু জেনে নেওয়া যাক। বলরাম বাবু বাগবাজারের বাসিন্দা, বলরাম বোস। অনেক কথা বলা যায়। যে বাড়িটিতে আপনারা গেছেন অনেকবার, ঠাকুরকে দর্শন করেছেন, প্রসাদ পেয়েছেন হয়তো, বলরাম বোসের বাড়ি আজকে বলরাম মন্দির। ঠাকুর 100 বারেরও বেশি বার ওই বাড়িতে গেছেন। সেই বলরাম বসুর বাড়ি। গৃহ শিষ্যদের মধ্যে তিনি অন্যতম, ইনিও একজন রসদদার। বৈষ্ণব পরিবারে এনার জন্ম, জমিদার ফ্যামিলির মানুষ, কিন্তু তাহলেও ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। পরিবারের সবাই ঠাকুরের ভক্ত ছিলেন। ঠাকুর বলতেন বলরামের পরিবার এক সূত্রে বাঁধা। এইরকম একটি পরিবার। অনেক কথা বলেন। মা ছিলেন, ঠাকুরের শিষ্যরা ছিলেন। পরবর্তীকালে কি না করেছেন, এই বলরাম বসুর বাটিতে থেকেছেন। শরীর অসুস্থ হয়েছে, বেলুড় থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলরাম বাবুর বাড়িতে সুস্থতার জন্য। পথ্য ভালো হবে, ওষুধটা পাবে, নানা কারণে। লাটু মহারাজ দেখেছেন। তীর্থস্থান আমাদের বলরাম বসুর বাটি। তারপর মাস্টার মশাই সম্বন্ধে আর বিশেষ কি বলবো, তিনিই তো এই প্রথমদের অনেতা। তবুও তিনি কিভাবে গেছিলেন আপনারা জানেন। খুব সংসারে কষ্ট পাচ্ছিলেন। তার এক বন্ধুর সঙ্গে তিনি দক্ষিণেশ্বরে গেছিলেন। সে প্রথম দিনের কথা তিনি এই কথামৃতে লিখেছেন। কিভাবে তার ঠাকুরের সঙ্গে দর্শন হলো, যেন সুখদেবের কাছে ভাগবত শুনছেন, সবাই মুগ্ধ হয়ে শুনছেন। কি সুন্দর বর্ণনা, দক্ষিণেশ্বরের বর্ণনা, ঠাকুরের বর্ণনা, সবকিছু দিয়েছেন। আপনারা কথামৃত থেকে একটু পাঠ করে নেবেন, প্রথমেই আছে। এরপরে যার বাটিতে এসেছেন আজকে ঠাকুর, সেই প্রাণকৃষ্ণ সম্বন্ধে জাস্ট একটু কয়েকটা কথা বলে নেব। তারপরে আমরা আসবো ভক্তরা কি বলছেন, কথোপকথনে আসবো। এই প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় ছিলেন হুগলি জেলার জনাইয়ের মুখোপাধ্যায় বংশীয় শ্রীরামকৃষ্ণের ভক্ত। স্থূলকায় ছিলেন বলে ঠাকুর মোটা বামুন বলতেন। কলিকাতার শ্যামপুকুর অঞ্চলে রামধন মিত্র লেনে তিনি থাকতেন। সওদাগরি অফিসে চাকরি করতেন। ঠাকুরকে নিজের বাড়িতে লইয়া গিয়া সেবা করেছিলেন।
এবং বেদান্ত চর্চায় তার বিশেষ আগ্রহ ছিল বলে ঠাকুরের সঙ্গে একটি বিশেষ সম্বন্ধ স্থাপিত হয়েছিল বা ঠাকুরের গৃহ শিষ্য হয়েছিল। মোটামুটি একটা ব্যক্তি পরিচয় আমরা পেলাম। এই যে ব্যক্তিরা, তারা কিন্তু সবাই প্রতিষ্ঠিত, শিক্ষিত, সমাজে তাদের একটা স্থান আছে। যেমন তেমন ভক্ত ঠাকুরের কাছে যাননি। অতএব বোঝাই যাচ্ছে যে ভক্ত মণ্ডলী যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তারা সবাই একনিষ্ঠ ভক্ত এবং এককালে হয়তো কোনো না কোনো কারণে সংসারের কষ্ট, দুঃখ কষ্টের পড়ে, আমাদের যে সংসারে 3 রকমের কষ্ট আছে, দুঃখ আছে, আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক, 3 রকম কষ্টের কোনো একটাতে পড়ে ঠাকুরের কাছে গেছেন, যেতে বাধ্য হয়েছেন এবং সেখানে ঠাকুরের কাছে ঠাকুরের জীবন দর্শন, ঠাকুরের কথা, বাণী ইত্যাদি শুনে ঠাকুরের ভক্ত হয়েছে। তারা কেউ কিন্তু সাধারণ মানুষ নন। আপনারাও সাধারণ নন, ঠাকুরের কথা শুনতে আজকে এসেছেন। ভাববেন, এই যে প্রাণকৃষ্ণের বাটিতে বসে আছেন যে সকল ভক্তরা, আপনি যখন কথামৃত শুনছেন, ভাববেন ঠাকুরের সামনে, মনে মনে ভাববেন আপনিও বসে আছেন। তাহলে কিন্তু কথামৃত পাঠে যে যথার্থতা, কথামৃত পাঠের যে মাহাত্ম্য, সেটা অনেকটা অনুভব করতে পারবেন। যখনই পড়বেন কথামৃত বাড়িতে, এখানে শুধু নয়, বাড়িতে পড়ছেন, ভাববেন ঠাকুর কথাগুলো বলছেন, আর আমি ঠাকুরের কাছে, সেই দক্ষিণেশ্বরেই হোক, শ্যামপুকুর বাটিতেই হোক বা কাশীপুরেই হোক না কেন, যেখানেই হোক না কেন, আপনিও ঠাকুরের সামনে বসে সেই কথাগুলি শুনছেন। তাহলে মনে মনে অন্তত পক্ষে ঠাকুরের সামীপ্য লাভ হলো এবং ঠাকুরের কথা তো পড়ছেন, শুনছেন। যারা শুনছেন, যারা পড়ছেন, তারা এই সামীপ্য বোধটা একটু রাখবেন। তাহলে কথামৃত পাঠের যে মাহাত্ম্য, যে যথার্থতা, সেটা অনেকাংশে সফল হবে। শুধু তাই নয়, ঠাকুর অনেক জায়গায় সৎসঙ্গের কথা বলেছেন, সাধু সঙ্গের কথা বলেছেন। আজকে পড়া হবে সাধুসঙ্গ, সেটা অনেক অংশে পূর্ণতা প্রাপ্ত হবে। সৎসঙ্গ, এই সৎগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সৎসঙ্গ হচ্ছে। কথামৃত, ঠাকুরের কথা, ঠাকুরের বাণী, সেটা যখন শুনছেন, আপনারা মনন করছেন, ভালো লাগছে, মানে সৎসঙ্গ হচ্ছে। এই ভাব নিয়ে যদি কথামৃত আমরা পাঠ করি, শুনি, তাহলে কথামৃতের যে মাহাত্ম্য, সেটি আমরা অনুভব করতে পারব। এরপরে আমাদের ব্যক্তি পরিচয় গেল, স্থান পরিচয় গেল, বা তিথি নক্ষত্র গেল, সময় গেল। এরপরে আসছি ঠাকুরের কথায়। এখানে আরেকটি কথা বলা হয়েছে, পাড়ার বাবুরাও, অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। এনারা তো আছেন, পাড়ার বাবুরাও আছেন, আবার অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন, মানে সভাটা বেশ বড়সড়। ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তার ঐশ্বর্য, এই জগৎ তার ঐশ্বর্য। খুব ছোট্ট কথা, এর বিস্তার বিশাল আছে। ঈশ্বর ও তার ঐশ্বর্য, এই জগৎটা হলো ঈশ্বরের ঐশ্বর্য। আমরা যা কিছু জগতে দেখছি, অনুভব করছি, সবই তার ঐশ্বর্য। যা কিছু আমরা জগতে, এই সংসার জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার্য পদার্থ, জিনিসপত্র, সবই কিন্তু তার ঐশ্বর্য। ঐশ্বর্য মানে শুধু সম্পদ হবে তা নয়, জগৎটি তার ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখে সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে কেউ খোঁজে না। ঐশ্বর্য দেখে, এই জগৎটা দেখেই আমরা ভুলে যাই। এই জগতের যা কিছু সম্পদ আছে, সেটা নিয়েই আমরা মেতে আছি, সেটা নিয়েই আমাদের যেন
জীবন পরিচালিত হচ্ছে, এই জগতের স্রষ্টা সৃষ্টিকার যিনি, তার কথা কেউ খোঁজ রাখে না। ঠাকুর কোথাও কোথাও বলেছেন যে সবাই বাগান দেখেই মোহিত হয়ে গেছে, মেতে গেছে, বাগানের বাবুকে কেউ খুঁজে না। এটিও বলেছেন অন্য জায়গায়। তো আমরা যারা এই জগৎ সংসারে আছি, ঠাকুরের এই ঐশ্বর্য দেখে আমরা ভুলে আছি। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে চায়। কোথাও যেন একটু গ্যাপ লাগছে না, যে ঐশ্বর্যকে কেউ খুঁজে না, তারপর বলছেন যে কামিনী কাঞ্চনকে সবাই ভোগ করতে চায়। তাহলে কি এখানে একটা আমরা সংযোগ করতে পারি না যে ঐশ্বর্যই হচ্ছে কামিনী এবং কাঞ্চন? কামিনী কাঞ্চন, কাঞ্চন অর্থে কি? ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা ইত্যাদি ইত্যাদি। কামিনী আমরা সাধারণ অর্থে অন্য অর্থ করে থাকি। কামিনী অর্থে অনেকেই বলে থাকেন, আমি বলছি না, কিন্তু ঠাকুর বলেননি। গুরু ছিলেন একজন নারী, মাকে তিনি পুজো করেছেন। তারপরে ঠাকুরের কাছে অন্যান্য যারা গেছেন তাদেরকে ঠাকুর মাতৃবৎ পুজো করেছেন, সম্মান দিয়েছেন, দেখেছেন। সেই হিসেবে নারীকেই তিনি যে কামিনী বলবেন এ অর্থ দাঁড়ায় না এখানে, কিন্তু কথার কথা হিসেবে যেন কামিনী কাঞ্চন কথাটা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেই হিসেবে এটা বলা হয়েছে। যদি বলা হয় কাম কাঞ্চন তাহলে কথাটা বেশ ভালো। যাই হোক, কথাটিতে যেটি লেখা আছে সেটাই বললাম। সকলে এটা ভোগ করতে চায়, তাহলে ঐশ্বর্যই হলো কাম কাঞ্চন। আবার কোথাও ঠাকুর বলছেন এই কাম কাঞ্চনই হলো সংসার এবং এটি হচ্ছে মায়া। তাহলে সংসারে যা কিছু আছে, আবার সংসারের অন্য অর্থও ঠাকুর অনেক জায়গায় করেছেন। জন্ম মৃত্যু, এই যে চক্র, এটাই সংসার। জন্ম হচ্ছে, সংসারে থাকছেন, জগতে থাকছেন, আবার মৃত্যু হলো, আবার জন্ম, আবার কিছুকাল জগতে থাকলেন, জগতে সমস্ত কিছু ভোগ হলো, আবার মৃত্যু হলো, আবার জন্ম হলো। এই চক্র চলছে, এটাই সংসার। তো এই সংসারে যা কিছু ভোগ আমরা করছি, বাস্তবিক ক্ষেত্রে ঠাকুর যেটি বলছেন, কিন্তু দুঃখ এবং অশান্তি বেশি। তাহলে কামিনী কাঞ্চন ভোগে অশান্তিই বেশি, দুঃখই বেশি। ঐশ্বর্য যেগুলির সঙ্গে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সংযোগ ঘটে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয় আমাদের আছে, তার সঙ্গে যখন সংযোগ ঘটে, সন্নিকর্ষ হয়, তখনই আমরা হয় আনন্দ পাই, নয়বা দুঃখ পাই। লঙ্কা খেলে ঝাল লাগবে, মিষ্টি খেলে আনন্দ হয়, ঝাল লাগলে কষ্ট হয়। আবার খুব গরম হলে কষ্ট হয়, একটু ওয়েদারটা ভালো হলে ভালো লাগে, আনন্দ হয়। এগুলো স্পর্শজনিত ইন্দ্রিয়, যে আমাদের স্পর্শ ইন্দ্রিয় যেটি ত্বক, তারই সঙ্গে বিষয়ের সংযোগ ঘটে আমরা এই দুঃখ এবং কষ্ট অনুভব করি। জিহ্বা, যেটি বললাম যে লঙ্কা খেলে আমাদের ঝাল লাগবে, কষ্ট হবে, মিষ্টি খেলে আনন্দ হয়। রসেন্দ্রিয়, যেটা বিভিন্ন এরকম পাঁচটা ইন্দ্রিয় আছে। কোনো গান ভালো শুনলাম, ভালো লাগলো, কোন একটা ভালো দৃশ্য দেখলাম, মনটা আনন্দে ভরে গেল, কিছু ভালো কথা শুনলাম, কথা মৃতের মতো, তখন মনটা আনন্দে ভরে যায়। এই যে ইন্দ্রিয়গুলোর সঙ্গে যে বিষয়ের সংযোগ হচ্ছে, তার ফলে হয় দুঃখ নয়তো আনন্দ হচ্ছে। তাহলে বিষয়গুলো আছে কি, এই জগতের যা কিছু আমরা দেখছি সেগুলো হচ্ছে বিষয়, আর আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই বিষয়গুলো পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যখনই সংযোগ করছে, তখনই হয় দুঃখ নয় আনন্দ হচ্ছে। কিন্তু ঠাকুর সেই জন্য বলছেন, কিন্তু দুঃখ এবং অশান্তি বেশি। আবার অশান্তি বেশি তিনি বলেন,
অশান্তি বেশি কি জন্য? আপনারা বলবেন হ্যাঁ মিষ্টি খেলে তো শান্তি পাচ্ছি, তো কষ্ট কিছুই হচ্ছে না, বেশ আনন্দ পাচ্ছি, তো আবার অশান্তি বেশি কোথা থেকে? এই যে অশান্তি বেশি কথাটির অর্থ একটু যদি আমরা অন্যভাবে কোনো শাস্ত্র থেকে দেখি, গীতা বা উপনিষদ থেকে দেখি, তাহলে একটু বোঝার চেষ্টা করা যায়। কিরকম ভাবে বলছেন যে শ্রীমদ্ ভগবত গীতাতে ৫ম অধ্যায়ের ২২ নম্বর একটি শ্লোক আছে। বলছে, শ্লোকটাতে বলা আছে, ये ही संस्पर्शजा भोगा दुःख योनय एवते आद्यन्तवन्तः कौन्तेय नतेषु रमते बुधः। ये ही संस्पर्शजा भोगा दुःख योनय एवते। সংস্পর্শজা ভোগা, এই যে একটু আগে বলছিলেন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ জাত, বিষয়ের সংযোগের ফলে কারণে যে ভোগা বা ইয়ে ভোগা, যে সকল সুখ তে, সেই সব দুঃখ ইয়নয় এওহা, দুঃখেরই কারণ হয়। কেন দুঃখেরই কারণ হয়? কেন? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলো, সেটা দুঃখেরই কারণ হয়, একদম দুঃখেরই, দুঃখ ইয়নয় এওতে, দুঃখ ইয়নয় এব, দুঃখেরই কারণ হয়। কেন না? আদি অন্তবন্তঃ আদ্যন্তবন্তঃ। কেন না? এর উৎপত্তি এবং বিনাশ আছে। সেই জন্য নেহাত যেটাকে বলা হয় অনিত্য, নিত্য এবং অনিত্যর কথা পরে আসবো, একটু পরে ব্যাখ্যা হবে। অনিত্য, যেটা অনিত্য সেখানে সুখ নেই। যেটাকে বলা হয় আত্যন্তিক দুঃখ নিবৃত্তির ফলে যে সুখ, পরমার্থত যে সুখ, পারমার্থিক সুখ, সেই সুখটা নেই। সেই জন্যই বলা হচ্ছে এটা দুঃখের কারণ, যেটা অনিত্য, তিন কালে যার অস্তিত্ব নেই। তাহলে যার তিন কালের অস্তিত্ব নেই সেটা হচ্ছে অনিত্য। সেই সব জিনিস ভোগে শান্তি নেই, বরং দুঃখ হয়ে গেছে বেশি করে, এটাই বলা হচ্ছে। শুধু তাই নয়, তাহলে কি বলা হলো? ইন্দ্রিয় এবং বিষয়ের সঙ্গে সংযোগের ফলে যে আনন্দ, সেটা দুঃখেরই কারণ হয়। কেননা সেসব সুখ আদি অন্ত বিশিষ্ট, অর্থাৎ ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সুখে আনন্দ নেই, বরং দুঃখ হইয়াছে। সাময়িকভাবে আনন্দ হয় ঠিকই, রসগোল্লা খেলাম, যতক্ষণ মুখে ততক্ষণ, যেই গলা বেরিয়ে গেল আর আর কোনো স্বাদ নেই তার। আবার বেশি খেলে তাহলে ক্ষণস্থায়ী সুখ, যতক্ষণ মুখে আছে ততক্ষণ সুখ, তারপরে আর সুখ নেই। তো এটা তো পারমার্থিক সুখের পর্যায়ে পড়লই না। সেজন্যই বলা হয় ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সুখে আনন্দ নেই, বরং দুঃখ যাচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে যেটা আদি এবং অন্ত আছে, যা অনিত্য, তার ভোগে সুখ নেই, বরং দুঃখ আছে। ছান্দোক্য উপনিষদ কি বলছেন এই ব্যাপারে? নাল্পে সুখমস্তি ইয়ো বৈ ভূমা তৎ সুখম। অর্থাৎ খণ্ড বস্তুতে সুখ নেই, ইয়া ভূমা বা বৃহৎ, তাই সুখ। ওই অর্থটার সঙ্গে মেলান। খণ্ড বস্তু, যেটার আদি অন্ত আছে, আর যা ভূমা, বৃহৎ, যার কোনো শেষ। পরমহংসদেব কি বলতেন? কাম কাঞ্চনে মন থাকলে হয় না। শাস্ত্রে বলে ঈশ্বর দর্শন হলে বিষয় আনন্দের কোটিগুণ আনন্দ হয়। বিষয় যে আনন্দের কথা ঠাকুর বলছেন, কাম কাঞ্চন, বা ঠাকুরের কথায় যে ঐশ্বর্যের কথা বলছেন, ঈশ্বরের ঐশ্বর্য, তাতে আনন্দ নেই, যেটা বিষয়। যদি ভগবান লাভ হয়, তাহলে বিষয়ের যে আনন্দ হয় তার কোটিগুণ আনন্দ হয় ভগবান লাভ করে।
বিষয়ানন্দে ওই আনন্দেরই একটু আভাস মাত্র পাওয়া যায়, এটা বলছে। এরপরে আসি, তার একটি রূপ দিচ্ছেন যে সংসারটা কেমন। সংসার যেন বিশালাক্ষীর দ, নৌকা দয়ে একবার পড়লে আর রক্ষা নেই। যারা সংসারী মানুষ বুঝতেই পারছেন বিশালাক্ষীর দ নাকি, তার চেয়েও বেশি কিছু যদি হয় সেটা দুঃখ দুঃখ দুঃখ। এখানে দুঃখ ছাড়া আর কিছুই নেই। ক্ষণিকের সুখ পরেই দুঃখ, অনবরত দুঃখ, ক্ষণিকের সুখ মাত্র, দুঃখ ছাড়া আর কিছুই নেই সংসারে। এই জন্য বিশালাক্ষীর দ। এখানে নৌকো দ আমরা দেখেছি ছোটবেলায়, যেখানে ঘুট নিয়ে আছে, বিশাল গভীরতা জলে, এখানে সত্যি নৌকো নৌকো ইত্যাদি যদি যায় কিন্তু সেখানে ডুবে যাবে। আবার বলছেন শেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আরেক চড়ায়। শেকুল কাঁটা, ছোট ছোট কাঁটা, ওখানে একবার যদি কোনো প্রকারে কাপড় টাপড়ে ধরে যায় তো একটা ছাড়াবে তো আরেকটা ছাড়ানো খুব কঠিন হয়ে যায়। আবার একটা রূপ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল, মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। সংসারটা রূপ কিরকম, গোলক ধাঁধার মতো, বিশালাক্ষীর দয়ের মতো, শেকুল কাঁটার মতো, ছাড়তে পারবে না। এরকম উপমার মাস্টার তো একদম বুঝবেন না, একদম বুঝিয়ে যান। হ্যাঁ, এই জন্য ভক্তগুলিকে এইভাবে তিনি বোঝাচ্ছেন সংসারের রূপটা কিরকম, এমন ভাবে বুঝিয়ে দেবেন ঠাকুর সংসার থেকে মন ডুবেই উঠবে। আর যিনি বলছেন স্বয়ং ভগবান, তো তার মুখ দিয়ে বেরোচ্ছে মানে ভক্তদের মর্মে মর্মে স্পর্শ করছে। আমি বলতে হবে না, সেটা ভক্তদের মর্মে মর্মে একদম প্রবেশ করছে, আঘাত করছে, যার ফলে পরবর্তীকালে এরা এক একজন মহান ভক্তি পরিণত হয়েছে। এরপরের কথায় আসি, এইগুলি তো ঠাকুর বললেন। ভক্তদের একজনের একটু সংশয় হয়েছে, একটু ভয়ও যেন হয়েছে। তিনি বলছেন তাহলে উপায় কি? আমরা দেখছি তো একদম বিশালাক্ষী ভয়ে পড়ে আছে, তাহলে আমাদের উপায়টা কি? আমরা বেরিয়ে আসবো কি করে? ভয়ানক কথা তো আপনি বললেন, কি করে বেরোবো ওখান থেকে? উপায়টা কি একটু বলুন। ঠাকুর বলছেন উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। সাধুসঙ্গ আর প্রার্থনা, দুটি কথা বললেন। অন্য জায়গায় আরো অনেক কথা আছে, হয়তো এখানে যারা ভক্ত আছেন, যে ব্যক্তিরা আছেন, তাদের জন্য ঠাকুর তো অন্তর্যামী, তিনি দেখতে পেতেন। আমার এই ভিতরে জিনিসপত্রকে যেমন বাইরের থেকে স্পষ্ট দেখা যায়, ঠাকুর সেরকম দেখতে পেতেন ভক্তের ভিতরটা। সেই জন্যই মনে হয় এই দুটি কথা এখানে বললেন। অন্য জায়গায় আরো আছে, আরো দু তিনটে কথা আছে। সাধুসঙ্গ, প্রার্থনা, নির্জন বাস, একুলতা ইত্যাদি কথাগুলো আরো আছে, দেখুন এসব কথা আছে। এরপরে তার কিরকম বলছেন, সাধুসঙ্গের কথাটি কিরকম ভাবে ব্যাখ্যা করছেন ঠাকুর। বলছেন বৌদ্ধের কাছে না গেলে রোগ ভালো হয় না, যেন বৌদ্ধের সঙ্গে তুলনা করছেন। সাধুসঙ্গ একদিন করলে হবে না, বৌদ্ধের সঙ্গে একদিন করলে হবে না, সর্বদাই দরকার। কারণ কি, রোগটা যে ভয়ানক, রোগটা তো লেগেই আছে না, ওখান থেকে বেরোনোর জন্য এই বৌদ্ধের সঙ্গ ছাড়লে চলবে, সাধুরূপ বৌদ্ধের সঙ্গ ত্যাগ করলে চলবে না। বৌদ্ধের কাছে না থাকলে কি হবে? নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে বোঝা যায় কোনটি কফের নারী, কোনটা পিত্তের নারী। আমাদের দোষটা কোথায়? কফের নারী, পিত্তের নারী ইত্যাদি কথাটা উপমাতারে বলেছেন, অর্থাৎ আমাদের প্রকৃতপক্ষের সমস্যাটা কোথায়? কফের সমস্যা না নারীর সমস্যাটা কি? এই যে কোনখানে ঠিক ঠিক সমস্যাটা,
সাধু সঙ্গ করলে তখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত সমস্যাটা কোথায়, এবং সেই সমস্যা থেকে তখন এই যে ভক্তটি বললেন তাহলে উপায় এই উদ্ধারে, সেখান থেকে বেরিয়ে আসার প্রবণতা, ইচ্ছা, আগ্রহ, ব্যাকুলতা আসবে, নাহলে আসবে না। অতএব আমার রোগটি যদি জানি আমি, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার ইচ্ছাটা এবং ব্যাকুলতাটা আসবে, আগ্রহটাও আসবে। এখন বলে দিলেন, ভক্ত তো বললেন তাহলে সাধু সঙ্গে উপকারটা কি হয়, একটু বলুন তো, সাধু সঙ্গে কি উপকার হয় এমন যে সাধু সঙ্গ আমাদের করতে হবে? আরেকজন ভক্ত বলছেন, ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ হয় সাধু সঙ্গ করলে, তার উপর ভালোবাসা হয়। তারপর কি বলছেন? সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন একটি উপমা দিয়ে বলছেন, বাড়িতে কারো অসুখ করলে সর্বদাই মন ব্যাকুল থাকে কিসে রোগী ভালো হবে। আবার কারো যদি কর্ম যায়, চাকরি যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই চাকরির জন্য, ব্যাকুল হয়ে সে অফিসে অফিসে ঘুরে বেড়ায়। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, তারপর দিন আবার গিয়ে সেখানে সে খোঁজ করে, জিজ্ঞাসা করে কর্ম খালি কি হয়েছে। এই ব্যাকুলতাটা আসে, মানে আমার প্রয়োজনটা মেটাবার জন্য, আমি যে অবস্থাতে আছি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনাতে আছি, সেই অবস্থাটা থেকে উত্তীর্ণ হবার জন্য, উদ্ধার পাবার জন্য আমাকে ছুটতে হচ্ছে, আর কোনো উপায় নেই, বাধ্য হয়ে কারো কাছে যেতে হচ্ছে, যেখানে গেলে আমার এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা দূর হবে, সেটি হচ্ছে সাধু। না গেলে উপায় নেই, যেতেই হবে, এই ব্যাকুলতাটা আসে সাধু সঙ্গ করলে। আর কি হয়? সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, ঠাকুর বলছেন সদসৎ বিচার, এটা আসে। সৎ মানে নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ মানে অনিত্য পদার্থ। একটু আগে বলছিলাম অসতের কথা। অসৎ পথে মন গেলে বিচার করতে হয়, হাতি পরের কলা গাছ খেতে গেলে সুর বাড়ালে মাহুত ডাঙ্গস মারে। পরে কথায় আসছি। তাহলে সাধু সঙ্গের আরেকটি ফল হলো কি? সদসৎ বিচার, সৎ অসৎ বিচার আছে, বিবেক, যেটিকে অনেক জায়গায় বলেছেন। সৎ অর্থাৎ তিন কালে যার অস্তিত্ব আছে, অতীত, বর্তমান, ভবিষ্যতে যার অস্তিত্ব, বর্তমান, ইটারনাল, যেটাকে বলি শাশ্বত, চিরন্তন। কে সেটা? ভগবান ছাড়া কেউ নয়, ঈশ্বর ছাড়া কেউ নয়। তিনি নিত্য পদার্থ, নিত্য বস্তু। তিনি ছাড়া জগতে আর কি আছে? তিন কালে তারই অস্তিত্ব আছে, বাকি সব অনিত্য। ওই যে বলছিলাম না, ঈশ্বর তার ঐশ্বর্য, সব অনিত্য ঐশ্বর্য, ঈশ্বরই সত্য। এই অনিত্য পদার্থ ভোগের অশান্তি তো হবে। তো এই অসৎ এবং অসৎ বিচারটা আমাদের আসে। তিন কালে যার অস্তিত্ব নেই, আজকে আছে এই বিল্ডিং, 500 বছর পরে থাকবে না, তাহলে নিত্য নয়। এটা 1000 বছর পরে হয়তো থাকবে না, নিত্য নয়। আমরা থাকবো না, আবার জন্ম নিতে হবে, আবার এই কথাগুলি তো শুনতে হবে, আসতে হবে কষ্ট করে, এই চলতে থাকে অনেক। এই বিচারটা আসে কি করলে? সাধু সঙ্গ করলে। মশাই আপনি তো বলে দিলেন সাধু সঙ্গ করলে এত এত উপকার হয়, সাধু চিনব কি করে? মানুষ সাধু আবার চিনবার উপায় কি তিনি বলে দিয়েছেন। কি বলছেন? সাধু চেনবার উপায় ওনার কথাতেই একটু আমি পড়ে জেনে।
ঠাকুর কি বলছেন, সাধু কি করে চিনবো? কোনো ভক্ত হয়তো প্রশ্ন করবেন, মহাশয় সাধু কি করে চিনবো, কোথাও আছে? দেখা যাক কি বলছেন। পরমহংসদেব বলছেন, ঈশ্বরে যার মন প্রাণ অন্তরাত্মা গত হয়েছে, যিনি ঈশ্বর বই অন্য কিছু জানেন না, তিনি সাধু। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, ঈশ্বর বই অন্য কিছু তিনি জানেন না, শুনেন না, বোঝেন না, তিনি সাধু। যিনি প্রকৃত সাধু, তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না। যদি স্ত্রীলোক কাছে আসে, তাকে মাতৃবৎ দেখেন, পূজা করেন। যিনি কাম কাঞ্চন ত্যাগী, তিনি প্রকৃত সাধু। সাধু সর্বদা ঈশ্বরের চিন্তা করে, ঈশ্বরীয় কথা বলে অন্য কথা জানে না, একটু আগে বলছিলাম। আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করে, পুজো করে। বিশাল কথা। সাধুর মন ঈশ্বরের 12 আনা, আর অন্য কাজে 4 আনা। এখন আপনারা জানেন 4 আনা 12 আনা, আমরা একটু একটু জানি। আমার মনে হয় আরো 100 বছর পরে এই শ্রীরামকৃষ্ণের কথামৃতের ভাষ্য বেরোবে। 4 আনা কি আর 12 আনা কি? 5 শিকে 5 আনা গিরিশবাবুর ভক্তি ছিল, বিশ্বাস ছিল। 5 শিকে 5 আনা, ওটা ব্যাখ্যা করতে গেলে আমার মনে হয় ভাষ্যের দরকার হবে আর 500 বছর পরে। কথামৃতের কথাও তখন ভাষ্য নিয়ে পড়তে হবে আমাদের। সেই 4 আনা এবং 12 আনা, এখন তার নেই, আনা পয়সা নেই, এখন নয়া পয়সা নেই। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ। সাধুর রাগ দেশ থাকবে না, সহ্য করা সাধুর দরকার। ত্যাগীর পক্ষেই গেরুয়া, যাদের ভেতর বার এক হয়ে গেছে, ভেতর বার এক হয়ে গেছে, আসক্তির লেশ মাত্র নেই, তারাই গেরুয়া করার যোগ্য পাত্র, অর্থাৎ সাধু। মনে এবং বাইরে ত্যাগ হলেই হলো, তাহলেই প্রকৃত সন্ন্যাসী। কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো বাসনা। মা বলছেন কি কি প্রার্থনা করতে হয় আপনারা জানেন। মা বলছেন নির্বাসনা। ওইখান থেকেই যত মূল, ওটাই হচ্ছে। একটু সন্দেশ খাবার যদি বাসনা থেকে যায়, তাহলে কিন্তু পুনর্জন্ম হবে, জন্ম নিতেই হবে ওই বাসনা। সেজন্য মা একদম মূলে ফেলে দিয়েছেন, বলছেন যে নির্বাসনা প্রার্থনা করতে হয়। ঠাকুর বলছেন বাসনায় আগুন দিতে হয়, আগুন সমস্ত কিছু ভস্মীভূত করে দেয়। সেটি তাহলে সাধু চেনার উপায়টি এখানে ঠাকুর পরিষ্কার করে বলে দিলেন। কিভাবে সাধু চেন? এইভাবে সাধু চিনে সেই সাধু সঙ্গ করতে হবে, প্রার্থনা করতে হবে। প্রার্থনাটা কি? ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হবে। আমরা সবাই প্রার্থনা করি, কতটা ব্যাকুলতা আছে আমারও সন্দেহ আছে, আমার ব্যক্তিগত ব্যাপার। প্রার্থনাটা তখনই ঠিক ঠিক হয় যখন দেওয়ালে পিঠ ঠেসে যায়, আর কোনো উপায় থাকে না, তখন ঠিক ঠিক প্রার্থনা হয়। এই ঠিক ঠিক অবস্থাটা আসে অনেক দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা পাওয়ার পর। ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমরা রেগুলার, প্রত্যহ, জপ ধ্যান, প্রার্থনা, কাজকর্ম, পড়াশোনা, এই 4টে চক্রাকারে চলছে। সবাই হয়তো কাজকর্মে বেশি মেতে থাকেন, হয়তো কেউ পড়ার কথা, অনেকেই পড়তে পারছেন না, কিন্তু কাজকর্ম, পড়াশুনো, মানে এই সৎসঙ্গ, কথামৃত পাঠ ইত্যাদি, ঠাকুরমা স্বামীজির বই পড়া, কোন সৎসঙ্গ, সৎগ্রন্থ পড়া, তার সঙ্গে সঙ্গে প্রার্থনা আর জপ ধ্যান, এই চক্রাকারে আমাদের প্রত্যেক দিনের জীবনটা এইভাবে অতিবাহিত হবে।
তো প্রার্থনা তখনই হবে ঠিক ঠিক যখন আমাদের প্রচন্ড ব্যাকুলতা আসবে, আর উপায় কিছু থাকে না, সব দিক দিয়ে রাস্তাগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন ঠিক ঠিক প্রার্থনা আসে, ঠিক ঠিক চোখে জল আসে ঠাকুরের কাছে, তখন আমাদের প্রার্থনাটা পৌঁছায়। আদারওয়াইজ কি হয়, মেকানিক্যাল হয়ে যায়, যান্ত্রিক হয়ে যায় প্রার্থনাটা। এই বসলাম, করলাম, ঠিক আছে, আজকের কাজটা সারা হয়ে গেল, এইভাবেই চলতে থাকে। দুঃখ ভগবানের দয়ার দান। মা বলেছেন এই দুঃখ যদি না পাই তাহলে ভগবানের জন্য ব্যাকুলতা আসবে না, প্রার্থনাটাও ঠিক ঠিক হবে না। যেন ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে তার জন্য প্রার্থনা করতে হবে। বলতে হবে কি কি বলতে হবে তাকে? তিনি আপনার লোক, তাকে ভালোবেসে বলতে হবে তুমি কেমন দেখা দাও, দেখা দিতে হবে তুমি আমাকে সৃষ্টি করেছো, কেন তুমি যদি দেখা না দেবে। এখন এই কথাগুলো বলবো আমরা যখন, হয়তো আজকে কি আমরা প্রার্থনা করব, তখন মনে হবে যেন কথার কথা বলছি, ঠিক ঠিক হচ্ছে না, যান্ত্রিক হয়ে যাচ্ছে, মেকানিক্যাল হয়ে যাচ্ছে ব্যাপারটা। তার জন্য একটু আঘাত, একটু কষ্ট, একটু বেদনা, একটু যন্ত্রণা আছে। তবে কি ভিতর থেকে অকপটে ব্যাকুল হয়ে প্রার্থনাটা যেন ভিতর থেকে বেরিয়ে আসে। প্রার্থনার জন্য কোনো ভাষা, আলাদা ভাষার দরকার নেই, কোনো মন্ত্রের দরকার নেই, কোনো স্তোত্রের দরকার নেই। ভিতর থেকে যে কথাটা স্বতঃস্ফূর্ত ভাবে আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে, আপনার কষ্টের কথা, যন্ত্রণার কথা, আপনার বেদনার কথা ঠাকুরকে জানানোর জন্য, ভগবানকে জানানোর জন্য অকপটে বেরিয়ে আসবে। কিছুটা থেকে গেল, কিছুটা রেখে দিলাম, কিছুটা বললাম, ওরকম নয়, একদম স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসবে ভিতর থেকে। সেটা হবে প্রার্থনা, আমার মনে হয়। সেইভাবে বলছেন আপনার ভেবে তাকে ভালোবেসে প্রার্থনা করতে হবে, যেন নিজের বাপ মা তাদের কাছে প্রার্থনা করতে হয়। বাপ মার কাছে কিভাবে প্রার্থনা করতে হয়? দাবি করতে হয়, আবদার করতে হয়, জোর করতে হয়, অভিমান করতে হয়। এতগুলো থাকে আমাদের, তাই না? আপনার তো মায়েরা আছেন, বাবারাও আছেন। ছেলেরা কিরকম বায়না ধরে বলুন? দাবি, আবার কখনো অভিমান, কখনো রাগ করছে। কার উপরে করবে? বাবার উপরেই তো করবে। ঠাকুর আমাদের বাবা মা সব কিছু, তার কাছে এইগুলো সব করা যায়। দাবি করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, জোর করা যায়। পায়ে পড়েই আমাকে দুটো পয়সা দিন, এখানে ঠাকুর বলছেন। মা বেজার হয়ে পয়সাটা ফেলে দেন, হাতেও দেন না, দেন তো। এইভাবে আমাদের প্রার্থনা করতে হবে। তাহলে কি হবে? ওই যে বললাম, কামিনী কাঞ্চনের দিকে মন যাবে না, ঐশ্বর্যের দিকে, ঠাকুরের ভগবানের ঐশ্বর্যের দিকে মন যাবে না। তাহলে কি হবে? মনটা শুদ্ধ পবিত্র হয়ে যাবে। শুদ্ধ পবিত্র মনে যখন আমরা ধ্যান করব, ঠাকুরকে দেখতে পাবো, ভগবান লাভ, আত্মান্তিক দুঃখের নিবৃত্তি হবে। এই কথাগুলি এখানে ইঙ্গিত করছে। অনেক পড়ার বাকি রইল, যদি কোনোদিন সুযোগ পাই আবার আপনাদের কাছে বাকি অংশটা করে শোনাবো। আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা এবং নমস্কার জানাই। আজকের পাঠ এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।